হ্যালো স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 42 করবো। তো আজকের ক্লাসে কিন্তু আমরা নৌকাস্ত চ্যাপ্টার থেকে আমরা ইম্পর্টেন্ট অঙ্ক করে নেবো, যা তোমাদের ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লাসে এবং রেল পরীক্ষায় আসার মতন অঙ্ক। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা কিন্তু অঙ্কগুলো একদম শর্টকাট টেকনিক এবং ডিটেলসে শিখবো। তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন্ট না হয়ে থাকো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাও, সেখান থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন এটা এসেছিল এসএসসি 2005 সালে। আগে নৌকাস্রোতের অঙ্ক করার আগে যারা বেসিক অঙ্ক করনি, যদি টাইম পাও অবশ্যই করে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়া তোমরা প্লে লিস্টে খুললেও কিন্তু নৌকাস্রোতের দেখবে একটা মাস্টার ক্লাস বানানো আছে, সেটা করে নিতে পারবে। তাহলে নৌকাস্রোত থেকে কোনো রকম ডাউট কিন্তু তোমার থাকবে না। দেখো আমরা কি জানি নৌকাস্রোতের অঙ্কের ক্ষেত্রে কি কি আছে। ফার্স্ট প্রতিকূল থাকে, শুধু আমি ফার্স্ট ফর্মগুলি লিখছি, ঠিক আছে। প্রতিকূল থাকে, তারপরে থাকে স্রোত থাকে, তারপরে আবার এইভাবে একটা শক তৈরি করে মাঝখানে লিখবে স্থির জল, মানে স্থির জলে নৌকার গতিবেগ যদি কোনো স্রোত না থাকে, স্থির জল। তারপরে আবার স্রোত লিখবে, তারপরে আর কি থাকে, অনুকূল থাকে, মানে স্রোতের দিকে তুমি যাচ্ছ, আর প্রতিকূল মানে স্রোতের বিপরীতে। এবার দেখো এরকম একটা শক করবে যে প্রতিকূল, স্রোত, স্থির জল, স্রোত, অনুকূল। এই দিকে যেতে গেলে যোগ করতে হয়, এই দিকে যেতে গেলে বিয়োগ করতে হয়, ঠিক আছে। ওকে, এবার দেখো কি প্রশ্নে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়। প্রত্যেকটা এই ছকের মধ্যে আমরা গতিবেগ বসাবো শুধু। 1 ঘন্টায় 8 কিমি যায় মানে কি, গতিবেগ মানে কি, 1 ঘন্টায় কতটা যাচ্ছে, তাহলে অনুকূলে বলেছে, তাহলে অনুকূলে বসাবো 8। এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, তাহলে প্রতিকূলে গতিবেগ 2 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ ঘন্টায় কত। এবার দেখো এই দুটোকে অনুকূল আর প্রতিকূল যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে স্থির জল পাই। মানে a যোগ b/2 যদি করি, মানে একটা অনুকূল একটা প্রতিকূল যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে স্থির জল পাই। এটুকু মনে রাখবে। তাহলে 8 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। তাহলে এই দিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 3 হবে, কারণ 2 3 তো 5 হয়। এই 8 5 কত হলে 8 হয়, 5 3 8। তাহলে স্রোতের গতিবেগ আমাদের 3 করে। ওকে, কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় কত, এটা পার ঘন্টায় বেরিয়েছে। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত, অপশন নাম্বার বি, 3 কিমি পার ঘন্টা। ওকে, নেক্সট 2 নম্বর দেখো। 1 ঘন্টায় আমরা আগের মতন ছক করে নিই, প্রতিকূল, তারপরে স্রোত, আমি পুরোটা লিখছি না, তোমরা খাতায় পুরোটা লিখে নেবে। তারপরে স্থির জল। যখন প্র্যাকটিস করবে এগুলি নিজের মতন করে চিহ্ন দিয়ে বা তুমি ফার্স্ট ফর্মগুলি লিখে লিখে করবে, ঠিক আছে। তাহলে পরীক্ষা হলে তোমার অনেকটা টাইম বেঁচে যাবে। লাস্টে কি, অনুকূল। এবার দেখো 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি যায়, তাহলে অনুকূলে গতিবেগ 11 কিমি পার ঘন্টা, 11 কিমি পার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি যায়, তাহলে প্রতিকূলে গতিবেগ 5 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে বার করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 11 যোগ 5/2, 11 5 হচ্ছে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8। তাহলে 8 কিমি পার ঘন্টা হলো স্থির জলে গতিবেগ, 8 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরটা কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে, ছক করো আগে, প্রতিকূল, তারপরে আছে হলো স্রোত, তারপরে আছে হলো স্থির জল। এটা এসেছিল আরআরবি 2008 সালে। স্থির জল, তারপরে আবার থাকবে স্রোত। আমরা ছক দিয়েই কিন্তু অর্ধেক অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। যত রকমের অঙ্ক পরীক্ষা আছে প্রায় তোমার অর্ধেকের বেশি বলে 70% অঙ্ক এই ছকের মধ্যেই তোমার চলে আসবে। দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি যায়, যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা লাগে, তাহলে এই স্রোতের গতিবেগ কত। এই ছকে বলেছি শুধু স্পিড লিখবো। তাহলে স্পিড সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম। এটা সময় দূরত্বের অঙ্কে কিন্তু আমরা শিখেছি যে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এবার দেখো দূরত্ব কত, দূরত্ব বলে দিয়েছে। দেখো অনুকূলে 32 কিমি যাচ্ছে, তাহলে দূরত্ব কত, 32, টাইম কত তোমার 6 ঘন্টায়, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে গতিবেগ পেয়ে যাবো। এটাকে ছোট করো, 16 দুগুণে 32, 3 দুগুণে 6, তাহলে তোমার এটা অনুকূলে বার করছে, অনুকূলে গতিবেগ কত, 16/3 কিমি পার ঘন্টা। প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে এটা বার করো, ডিস্টেন্স বাই টাইম করে দাও, ডিস্টেন্স কত, প্রতিকূলে যাচ্ছিল 14 কিমি, টাইম কত, 6 ঘন্টা। এটাকে ভাগ করো, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে প্রতিকূলে গতিবেগ 7/3 কিমি পার ঘন্টা। ওকে,
কি চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ কত। আগে আমরা কি করব, স্থির জলে গতিবেগ বার করবো। স্থির জলে গতিবেগ বার করার সূত্র কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল যদি করি 7/3 যোগ 16/3 যদি করি কত হচ্ছে দেখো, তাহলে 7 আর 6 কত হচ্ছে, 7 6 হচ্ছে 13 3, টোটাল পেলাম 23। 23/3 এই দুটো যোগ করে অনুকূল প্লাস প্রতিকূল যোগ করে কি করবো, 2 দিয়ে ভাগ। তার মানে একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে নিচে 2 মানে কি 2 উল্টে ভাগ উল্টে গুণ হবে, তাহলে 1/2 হয়ে যাবে। ওকে, একে 2 দিয়ে ভাগ করলে 1/2 যাবে, বা তুমি ডাইরেক্ট 3-এর সঙ্গে নিচে গুণ 2ও করতে পারো। তাহলে কত হলো, 23/6 পেলাম। এটা কি স্থির জলে গতিবেগ। তাহলে স্থির জল লেখো 23/6 কিমি পার ঘন্টা। এই দিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়, বা তুমি এইটা ধরে করতে পারো। এইদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। এদিকে যেতে গেলে যদি যোগ করতে হয় তাহলে নিশ্চয়ই এটা বড়, তাহলে আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। 23/6 বিয়োগ এই 7/3 কত হচ্ছে, 6 লসগু করো, তাহলে 23 পাচ্ছি। 3 দুগুণে 6 মানে 7 দুগুণে 14, 14 কত হলে 23, 14 9 23, তাহলে 9/6, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, দেখো 2 একে 2 আসছে, 1 থাকছে, 1 পূর্ণ 1/2 কিমি পার ঘন্টা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে 7/3-এর সঙ্গে যদি 1 পূর্ণ 1/2 কিমি পার ঘন্টা যোগ করি তাহলে আমরা 23/6 পাই। ওকে, কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার সিতে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 4 নম্বর বলেছে একজন মাঝি করি প্রতিকূল, তারপরে স্রোত, তারপরে রয়েছে স্থির জল, তারপরে আবার স্রোত, এবং সবার লাস্টে দেবো হলো অনুকূল। ওকে, এবার দেখো কি বলেছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে যাচ্ছে 1 কিমি। তাহলে আমাকে শুধু গতিবেগ লিখতে হবে। তাহলে 5 মিনিটে কত যাচ্ছে, 1 কিমি। দেখো 5 মিনিটে যাচ্ছিল 1 কিমি। গতিবেগ মানে কি 60 মিনিটে বার করতে হবে। তাহলে 60 মিনিটে কত যাবে, 60 মিনিটে যাবে, 5কে কত দিয়ে গুণ করলে 60 হয়, 12 দিয়ে গুণ করলে। তাহলে 60 মিনিটে যাবে, একেও তুমি 12 দিয়ে গুণ করো, 60 মিনিটে যাবে হলো 12 কিমি, মানে 1 ঘন্টায় 12 কিমি। অনুকূলে গতিবেগ হলো 12 কিমি পার ঘন্টা। এইচ মানে হাওয়ার, ঘন্টা। ওকে, আর কি বলেছে, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 6 কিমি যাচ্ছে। তাহলে তোমার, তাহলে এখানে তো বলেই দেওয়া আছে 1 ঘন্টায় 6 কিমি, তাহলে আমরা প্রতিকূলে গতিবেগ লিখতে পারি 6 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ বার করতে গেলে আগে স্থির জলে বার করি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, 12 + 6/2, 12 6 18/2 ভাগ করলে কত হচ্ছে 9। তাহলে 9 কিমি পার ঘন্টা, এটা হলো স্থির জলের নৌকার গতিবেগ। এখানে লেখো 9 কিমি পার ঘন্টা। তাহলে এদিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। 6 3 9 হয়, তাহলে এখানে নেবো 3 কিমি পার ঘন্টা, এটাও তাহলে 3 কিমি পার ঘন্টা হবে। তাহলে স্রোতের গতিবেগ কত, 3 কিমি পার ঘন্টা। এটাই আমাদের চেয়েছে, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, 3 কিমি পার ঘন্টা। এটা হলো তোমার স্রোতের গতিবেগ। ছক করো প্রতিকূল, তারপরে স্রোত দাও, তারপরে স্থির জলের নৌকার গতিবেগ, স্থির জল লিখছি শুধু, তারপরে আবার স্রোত, তারপরে অনুকূল করো। একটি নৌকা প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়, তার মানে এটা বলতে পারি 2:1 অনুপাতে আছে, তাই না। প্রতিকূলে অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়, প্রতিকূলে যদি সময় নেয় 2 ঘন্টা ধরো, তাহলে অনুকূলে সময় নেবে অর্ধেক মানে 1 ঘন্টা, মানে 2:1 অনুপাতে আছে। এটা কি হলো, সময়। সবসময় মনে রাখবে সময়ের সঙ্গে গতিবেগের অনুপাত উল্টে যায়। তাহলে গতিবেগের অনুপাত কি হবে, গতিবেগের অনুপাত, তাহলে এটাকে উল্টে দাও, 1:2 হবে। তাহলে আমরা বলতে পারি অনুকূলে গতিবেগ যদি 2 ধরি, প্রতিকূলে গতিবেগ হবে 1। স্থির জলে গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত, তাহলে স্থির জলে বার করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 2 যোগ 1 অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 কত হলো, 2 আর 1 3/2, 3কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 1.5। তাহলে এখানে 1.5 হলো স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে এই দিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। এর সঙ্গে 0.5 যোগ করলে কত পাবো, এইটা পাবো। এর সঙ্গে 0.5 যোগ করলে 2 পাচ্ছি। স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত চেয়েছে, তাহলে স্থির জল ইসটু স্রোতের গতিবেগ। স্থির জলে কত, 1.5, স্রোতের গতিবেগ হলো 0.5। পয়েন্ট দূর থেকে তুলে দাও, 5 দিয়ে কাটো, 5 1 5, 3 5 15, তাহলে 3:1 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 6 নম্বর, যদি একজন ব্যক্তি, আগে আমরা ছক করি, প্রতিকূল, তারপরে যাবে হলো স্রোত,
তারপরে আসছিল স্থির জল, তারপরে আবার স্রোতের গতি, এবং সবার লাস্টে কি থাকবে? অনুকূল থাকবে। দেখো, যদি একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিমি যায়, তাহলে অনুকূলে গতিবেগ কত? স্পিড সমান সমান হলো ডিস্টেন্স বাই টাইম। তোমার ডিস্টেন্স কত? 18 কিমি, টাইম কত? 4 ঘন্টা। তাহলে এটা পেয়ে গেলাম গতিবেগ কিসে? অনুকূলে। এটা হলো অনুকূল, ঠিক আছে। কাটো, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, তাহলে অনুকূলে গতিবেগ 9/2 কিমি পার ঘন্টা। ওকে, এটাকে যদি আমরা ছোট করি তাহলে দেখো 4 দুগুণে 8, 4.5 কিমি পার ঘন্টা আমরা বলতে পারি। ওকে, এটার থেকে এটা আমরা লিখতে পারি। আর কি বলেছে? স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে, মানে এই 18 কিমিকে 12 ঘন্টায় ফিরে আসে প্রতিকূলে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে স্পিড সমান সমান কত হচ্ছে? ডিস্টেন্স বাই টাইম করো। স্পিড সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 18 কিমি, সময় কত? 12 ঘন্টা। এটাকে কাটো, তোমার এটাকে কত দিয়ে কাটা যায়? 6 দিয়ে ডাইরেক্ট কাটো। 3 6 18, 6 দুগুণে 12, 3/2, 3/2 কিমি পার ঘন্টা। এটা হলো প্রতিকূলে গতিবেগ। এটাকে আমরা কত লিখতে পারি বলো তো? 3/2কে কিন্তু আমরা লিখতে পারি 1.5 লিখতে পারি, 1.5 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার দেখো স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? আগে স্থির জলে বার করি। এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। কত হচ্ছে? 4.5 যোগ 1.5/2 কত হচ্ছে? 4 1 5, আর 5 5 মিলে গেলে 1 আসছে। তাহলে তোমার টোটাল পাচ্ছি কিন্তু 6। 6/2 কাটাকুটি করো, ইকুয়াল টু 3 পাচ্ছি। স্থির জলের নৌকার গতিবেগ 3। এবার বলো স্রোতের গতিবেগ কত? এদিকে যেতে গেলে যোগ করতে হয়। তাহলে 1.5 এর সঙ্গে কত যোগ করলে? 3 হবে। 1.5 এর সঙ্গে আরো 1.5 যোগ করলে 3 হবে। এই 3 এর সঙ্গে 1.5 যোগ করলে দেখো 4.5 আসছে। তাহলে স্রোতের গতিবেগ হলো 1.5 কিমি পার ঘন্টা। 1.5 কিমি পার ঘন্টা অপশন নাম্বার, এটা অপশন ওলট পলট হয়ে গেছে, এটা বি, এটা সি, এটা ডি। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 1.5 কিমি পার ঘন্টা। 7 নাম্বার দেখো বলেছে আমরা আগে ছক করি। প্রতিকূল, তারপরে যাবে হলো স্রোত। আমি একদম দেখবে ধরে ধরে এর একটা মাস্টার ক্লাস করিয়েছি, অবশ্যই করে নিও। তারপরে স্রোত, তারপরে হলো অনুকূল। দেখো একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়। প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি, মানে প্রতিকূলে গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা বলে দিয়েছে। এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে এটার গতিবেগ বার করতে হবে। 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। কত কিমি যাবে? এটাকে কত গুণ করেছি? 6 গুণ করেছি। এটাকেও তুমি 6 গুণ করো, তাহলে 6 কিমি পাবো আমরা। অনুকূলে গতিবেগ হলো 6 কিমি পার ঘন্টা। স্থির জলে 5 কিমি যেতে কতটা টাইম লাগবে? স্থির জলে গতিবেগ কত? স্থির জলে গতিবেগ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে 6 যোগ 2 বাই 2, 6 2 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4। স্থির জলে গতিবেগ হলো 4 কিমি পার ঘন্টা। স্থির জলে যেতে হবে হলো 5 কিমি, তাহলে 5 কিমি যেতে টাইম লাগবে কত? টাইম সমান সমান কি? দূরত্ব বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 5 কিমি যাব, স্পিড কত? 4 কিমি পার ঘন্টা, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কত হচ্ছে? 4 একে 4, এখানে কত পাচ্ছি? 1 পাচ্ছি, 1/4। এটাকে তুমি 60 দিয়ে গুণ করো, এটা মিনিটে হয়ে যাক। 4 দিয়ে কাটো, 4 15 60, মানে এদিকের 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নাম্বার বলেছে আগে ছক করে নাও। প্রতিকূল আছে, তারপরে থাকবে হলো স্রোত, তারপর হলো স্থির জল, তারপর হলো স্রোত, এবং সবার লাস্টে থাকবে হলো অনুকূল। ছক কমপ্লিট। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 11.1/4 মিনিটে তোমার 1 কিলোমিটারে 3/4 ভাগ পথ যায়। স্পিড বার করো আগে। ওকে, স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। আমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো 1 কিলোমিটারে 3/4, মানে ডিস্টেন্সকে 3/4ই ধরো। টাইম সমান কত? টাইম বলেছে 11.1/4, মানে 4 44 একে 45/4। এত এটা দেখো মিনিটে আছে, এটাকে ঘন্টায় করো। ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এটাকে কাটো, তোমার 4 15 60, 3 15 45 সমান কত হচ্ছে? 3/16 পাচ্ছি। কিন্তু এটা তোমার এটা মিনিটে ছিল, আমি ঘন্টায় করলাম। তাহলে 44 একে 45/4, তোমার এটাকে গুণ ভাগ 60 করে দিলাম,
তিন 3×45, 4×60, তাহলে 3/16 আসছে। এটা হলো টাইম। তাহলে ডিস্টেন্স কত? 3/4, টাইম কত? 3/16, বাই 3/16 ভাগ উল্টে গুণ হবে, মানে 16/3 কিন্তু হয়ে যাবে। 3 3 কেটে দাও, 4 দিয়ে কাটো, 4 4 16। তাহলে স্পিড কত পেলাম? এটা বার করছিলাম প্রতিকূলে, তাহলে প্রতিকূলে স্পিড পেলাম হলো 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা। অনুকূলে একইভাবে বার করো। অনুকূলে কত বলেছে? অনুকূলে টাইম সমান সমান, এটা অনুকূলে টাইম কত বলে দিয়েছে? 7/1/2, মানে 7 দুগুণে 14 রেখে 15/2। এটা যেহেতু মিনিটে আছে, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করো, 15 দিয়ে কাটো, 4×60 সমান 1/8 ঘন্টা। তাহলে স্পিড সমান কি হবে? অনুকূলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? এই যে এই ডিস্টেন্সটাই 3/4, 3/4 বাই টাইম, মানে 1/8 উল্টে যাবে, যেহেতু ভাগ উল্টে গুণ হয়, উল্টে গেলে 8/1 হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, মানে অনুকূলে গতিবেগ পেলাম 3 দুগুণে 6 কিমি পার ঘন্টা। এখানে লেখো 6 কিমি পার ঘন্টা। এটা হলো অনুকূলে গতিবেগ। তাহলে স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? স্থির জলে করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে 6 যোগ 4/2, 6 4 10/2 সমান সমান 5। তাহলে স্থির জলে গতিবেগ হলো 5 কিমি পার ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এটাতেও আগে ছক করো, প্রতিকূল, স্রোত, তারপর হলো স্থির জল, তারপরে আবার স্রোত লিখবে, এবং সর্বশেষে অনুকূল করো। একটি নৌকা স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় 60 মাইল গড় গতিবেগে 50 মাইল দূরত্ব অতিক্রম করছে। অনুকূলে প্রতি ঘন্টায় 60 মাইল, মানে অনুকূলে গতিবেগ কিন্তু আমরা পেয়ে গেলাম 60 কিমি পার ঘন্টা। তাহলে লেখো অনুকূলে 60 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। 50 মাইল দূরত্ব অতিক্রম করছে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে 50 মাইলের দূরত্ব ফিরে আসতে 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগছে। তাহলে প্রতিকূলের স্পিড কত? প্রতিকূলের স্পিড সমান সমান হলো ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো 50 মাইল। টাইম কত? টাইম সমান সমান বলে দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 15 মিনিটকে তুমি ঘন্টায় করো, 15 মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করে দাও, 4 15 60, মানে 1/4, 1 ঘন্টা প্লাস 1/4 সমান সমান, এই দুটোকে তুমি ক্যালকুলেশন করো, দেখে 5/4 ঘন্টা আসবে। তাহলে প্রতিকূলে টাইম কত? 5/4। দূরত্ব কত? দূরত্ব হলো 50। তাহলে স্পিড সমান দূরত্ব বাই টাইম। টাইম হলো 5/4, 5/4 যেহেতু নিচে 5/4 ভাগ উল্টে গুণ হবে, মানে 4/5 হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 10 50 সমান 40 পেলাম। স্পিড সমান 40 কিমি পার ঘন্টা, এটা হলো প্রতিকূলে স্পিড। কি বলেছে? সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? গড় গতিবেগের আমরা একটা সূত্র জানি, কি? 2ab/a+b। এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা করতে পারি। এই সূত্রে অ্যাপ্লাই করে 10-এর কিছু অঙ্ক হয়, সময় দূরত্বের অঙ্ক হয়, অনেক রকমের অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। এই সূত্রটাকে নোট করে নাও খাতায়, ওকে? গড় গতিবেগ সূত্র 2ab/a+b। তাহলে 2 × a কত? 40, b এটাকে 60 ধরো, বা এটাকে ঘুরিয়েও ধরতে পারো। 2ab/a+b মানে 60 যোগ 40 করো, সমান 60 40 100 হচ্ছে। 2 × 4, এই 40 × 60, এই দুটো শূন্য কেটে দিলাম, এটা কেটে দিলাম। তাহলে 4 দুগুণি 8, 6 48 পেলাম। ঠিক আছে, 48 কিমি পার ঘন্টা হবে গড় গতিবেগ। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সরি, 48, এগুলি সব মাইলে ছিল, ওকে? মাইল। ঠিক আছে, এই সব কটাকে কিন্তু মাইলে করবে, মাইল পার ঘন্টায় করবে, ওকে? মাইল পার ঘন্টায় করে নেবে। 10 নম্বর কি বলেছে দেখো, আগে ছক করি। প্রতিকূল, তারপরে করো স্রোত, তারপরে হলো স্থির জলে নৌকার গতিবেগ, তারপরে আবার স্রোত, এবং সবার লাস্টে অনুকূল, শুধু লিখছি। এই ছক কমপ্লিট। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, যেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? তাহলে তোমার 8 ঘন্টা 48 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাই তো? স্পিড সমান আমরা কি জানি? তোমার ডিস্টেন্স বাই টাইম হয়। স্পিড সমান যদি ডিস্টেন্স বাই টাইম হয়, ডিস্টেন্স মনে করো আমরা জানি না, ডিস্টেন্স ধরে নাও x ধরে নাও, ওকে? তাহলে প্রতিকূলে
টাইম কত? 8 ঘন্টা 48 মিনিট। তাহলে 8 ঘন্টা 48 মিনিটকে যদি আমরা ঘন্টায় করি, 48/60 করে দাও, 6 10 60, 6টা 48, তোমার এটাকে 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 4/5 পেলাম। 8 যোগ 4/5 যদি করি তাহলে এটা করলে তোমার 44/5 আসবে। তাহলে টাইম কত? 44/5, উল্টে দাও, 5/44 হয়ে গেল। এইটা পেলাম গতিবেগ। কিসে? প্রতিকূলে। প্রতিকূলে গতিবেগ। অনুকূলে কত বলেছে? অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা টাইম নেয়। অনুকূলে তাহলে একই দূরত্ব, ডিস্টেন্স বাই টাইম করো। ডিস্টেন্স কত? এক্স। একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা টাইম নেয়। টাইম কত? 4। এর নিচে 4 বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখানে করো তোমার 5x/44 পেলাম, এইখানে পেলাম x/4। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত করো। নৌকার গতিবেগ মানে স্থির জলের নৌকার গতিবেগ চেয়েছে। স্থির জলে বার করতে গেলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5x/44 যোগ x/4, এই দুটোকে যোগ করো আগে, 44 লসাগু হবে। তাহলে 5x প্লাস 11x পাচ্ছি, ইকুয়াল টু কত হচ্ছে তোমার? 5 5 আর 11 16 হচ্ছে। 16x/44, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 11 44, তাহলে 4x/11 পাচ্ছি বাই 2, মানে এর সঙ্গে 2 গুণ করো, মানে তোমার এটাকে আরো ছোট করো, 2 দুগুনি 4, তাহলে 2x/11 পাচ্ছি। এখানে কত লিখবো স্থির জলে? 2x/11। আর নৌকার গতিবেগ কত? এইদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। এটাকে এখানে করছি, ঠিক আছে। এদিকে যেতে গেলে যেহেতু যোগ করতে হয়, মানে এইটা যেহেতু বড়, এইটার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে এখানে কত বসবে সেটা পাবো। 2x/11 বিয়োগ 5x/44। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো 44 লসাগু হবে, 4 11 44, মানে 4 দুগুনি 8, 8x মাইনাস 5x পাচ্ছি। তাহলে 5 3 8, 3x/44 পাচ্ছি। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 3x/44। অনুপাত চেয়েছে, তাই তো? এখানে একটু মুছে দিই। বলেছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের অনুপাত। নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ আর এদিকে স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ মানে স্থির জলের নৌকার গতিবেগ কত? 2x/11, আর এখানে পাচ্ছিল তোমার স্রোতের গতিবেগ 3x/44, 3x/44। এটাকে যদি তুমি 1/11 দিয়ে কাটো, দেখো 11 11 কেটে যাবে, এখানে চলে আসবে 4। এটাকে যদি তুমি আর কত দিয়ে কাটবে, দেখো এটাকে যদি তুমি 2 দিয়ে কাটো, তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটো, দেখো এই 2টা কেটে যাচ্ছে, এটাকে যদি 2 দিয়ে কাটো তাহলে এখানে গুণ 2 চলে আসবে, তাই না? 2 আমি 1/2 দিয়ে ভাগ করছি, ওকে, সরি 1/2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 কেটে গেল, আর এখানে তোমার 4 গুণ 2 আসলো। এটাকে আমি আবার তোমার নিচেরটাকে সরাতে হবে, ওকে। এটাকে তুমি 8 দিয়ে গুণ করে দাও, এটাকে 8 দিয়ে গুণ করো, এটাকেও 8 দিয়ে গুণ করো। তাহলে দেখো তোমার এই 4 দুগুণে 8, আর এই 8 কেটে গেল, তাহলে এখানে থাকলো 8, আর x কেটে দাও, 8:3 হবে, ঠিক আছে। এটাকে তোমাদের মতন করেও ক্যালকুলেশন করে নিতে পারো। 8:3 কিন্তু অ্যান্সার হবে অনুপাত, যেটা অপশন নাম্বার সিতে আছে। তো চলো, ভালো অঙ্ক ছিল এটা। তো আজকের মতো ক্লাসটি আমরা